27শে মার্চের দুপুরটা আমার কিন্তু এইভাবেই কাটলো। আমি চলে গিয়েছিলাম কল্যাণীতে, অর্পিতাদির সাদ বা বেবি শাওয়ারের একটা গেট টুগেদার ছিল, তো সেটাই অ্যাটেন্ড করতে। ওখানে গিয়ে তো আমার খুবই ভালো লেগেছে, আর যাওয়ার সাথে সাথে মনে হয় 1.5-2 মিনিটের মধ্যেই অর্পিতাদি আমার সাথে ফটো সেশন কমপ্লিট। ওখানে অনেকগুলো প্ল্যাকার্ড ছিল, বাবা মা মাসি এই সমস্ত লেখা। অর্পিতাদি, আমি তো যাওয়ার সাথে সাথে মাসি লেখা একটা প্ল্যাকার্ড আমার হাতে ধরিয়ে দিল, তারপরে দাদা, অর্পিতাদি, আমি তিনজন মিলে একটু ছবি টবি তুললাম। তারপরে তো একটু বসেছিলাম, একটু স্টার্টার খেলাম। সেই অর্পিতাদির মা জেঠিমা আমাকে জোর করে স্টার্টার কাউন্টারে নিয়ে গিয়ে, মানে আমি মনে হয় গিয়েও হয়নি 5টা মিনিট, তার মধ্যে আমাকে সেই স্টার্টার কাউন্টারে নিয়ে গেলো। স্টার্টার আমিও অল্প করে একটু নিলাম। তো সেইগুলো খাওয়ার পরপরই চলে আসলো প্রিয়াঙ্কাদি। তো প্রিয়াঙ্কাদিদের সাথে দেখা করে একসাথে খাওয়া দাওয়া করে প্রিয়াঙ্কাদিদের সাথেই তো বেরিয়ে পড়েছিলাম। আমাকে সেন্ট্রাল পার্ক অব্দি ড্রপ করে দিয়েছিল। সেদিনকে কিন্তু এই দিদিটার সাথে আমার আলাপ হয়েছিল। দিদিটাও খুবই ভালো, খুবই ফ্রেন্ডলি। আর সামনে তো প্রিয়াঙ্কাদি আর দাদা, আর দিদির যে 2 ছেলে, এরা কিন্তু টুইন, এত ভালো। আমি শুধু ওদেরকে দেখছিলাম, মানে দুজন দুজনের কম্পেনিয়নশিপটা খুব এনজয় করে। অ্যাট লাস্ট কল্যাণী স্টেশনে একটু দাঁড়াতে না দাঁড়াতেই ট্রেন পেয়ে গেছিলাম আর চলে এসেছিলাম রানাঘাট। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আমার তো সেদিন যেতে পেরে খুব ভালো লেগেছিল।